আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসিএস এর ইগনিশন মান্থে আইবি এর প্রাইভেট কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের হচ্ছে অ্যানালিটিক্যাল সিরিজের আজকে পাজল নাম্বার 17 সলভ করবো আমরা। আমি হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান তালহা, কারেন্টলি স্টাডিং ইন আইবি বিবিএ 33rd ব্যাচ। সো হচ্ছে আজকে আমরা যে পাজলটা সলভ করব সেটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা পাজল, আমার হচ্ছে একটা পার্সোনাল ফেভারিট একটা পাজল। তো আই হোপ তোমরা হচ্ছে পাজলটা করে হচ্ছে অনেক মজা পাবা, ঠিক আছে? সো হচ্ছে চলো আগাই। এটা হচ্ছে আজকে আমাদের পাজল, ঠিক আছে? সো আমি তোমাদের আগের ক্লাসে বলছিলাম যে হচ্ছে কিছু স্টেপ থাকে, আমরা সেই স্টেপ অনুযায়ী আগাবো। ফার্স্ট হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে? এ ম্যাপ রিপ্রেজেন্টিং কান্ট্রিজ আর এস ডাব্লিউ এক্স ওয়াই জেড ইজ টু বি ড্রন, ঠিক আছে? আচ্ছা, adjacent countries cannot be the same color on the map and the only countries adjacent to each other are আচ্ছা, এই কান্ট্রিগুলো কি বলছে? আচ্ছা, তোমরা ফার্স্টে বুঝছো জিনিসটা বুঝাইছে যে আমাদের একটা ম্যাপ ড্র করতে হবে, আর ম্যাপটার হচ্ছে কিছু কন্ডিশন আছে যে হচ্ছে ওই ম্যাপে তোমার যে কান্ট্রিগুলোর বর্ডারগুলো হচ্ছে তোমার শেয়ার করে, মানে হচ্ছে একই সাথে লেগে আছে অ্যাডজেসেন্ট কান্ট্রিজ, ওগুলো হচ্ছে তোমার কি সেম কালার হইতে পারবে না। তোমরা কান্ট্রিগুলোকে কি করবা, একটা হচ্ছে কালার অ্যাসাইন করতেছি আমরা এখানে, ঠিক আছে? সো সেই হিসেবে পাশাপাশি কান্ট্রিজগুলো সেম কালার হইতে পারবে না। সো তার সাথে সাথে আমার কন্ডিশনগুলো দেওয়া আছে যে হচ্ছে কোন কোন কান্ট্রিগুলো পাশাপাশি আছে, ঠিক আছে? সো দেখি, বলা আছে যে হচ্ছে আর এস এক্স ওয়াই এগুলো হচ্ছে কি ডাব্লিউ এর সাথে অ্যাডজেসেন্ট, ঠিক আছে? এরপর বলা আছে কি এক্স ইজ অ্যাডজেসেন্ট টু ওয়াই, ঠিক আছে? তার মানে কি এক্স আর ওয়াই কি পাশাপাশি আছে, ঠিক আছে? আর বলা আছে কি আর অ্যান্ড এস আর ইচ অ্যাডজেসেন্ট টু জেড, ঠিক আছে? তার মানে কি জেড এর সাথে বর্ডার শেয়ার করতেছে কে, তোমার আর আর এস, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আমি আগের ক্লাসে একটা জিনিস বলছিলাম যে হচ্ছে তুমি যখন একটা পাজল পড়তেছো, পড়ার সাথে সাথে তোমার জিনিসটাকে প্রসেস করতে হবে। আমরা প্রসেস করলাম, আমরা বুঝলাম। এখন হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে একটা ম্যাপ ক্রিয়েট করবো, ঠিক আছে? তো হচ্ছে তুমি যদি এখন ম্যানুয়ালি তোমার পরীক্ষার খাতা দিছে, ঠিক আছে, তুমি যদি লিখতে যাও যে হচ্ছে সাপোজ ডাব্লিউ ওয়েট যে হচ্ছে তোমার, হ্যাঁ, ডাব্লিউ ইকুয়ালস টু আর এস এক্স ওয়াই, ঠিক আছে? তারপর যদি তুমি লেখো যে হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই, তারপর তুমি লিখলা যে হচ্ছে আর, হ্যাঁ, এস এগুলো ইকুয়ালস টু জেড, ঠিক আছে? তুমি চাইলে এভাবে লিখতে পারো, ঠিক আছে? তুমি এভাবে সলভও করতে পারো, ঠিক আছে? কিন্তু তোমার এটাতে যখন তুমি কোশ্চেনগুলো অ্যান্সার করবা অনেক সময় লাগবে, ঠিক আছে? আর আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে যে সময় কতটা কমায় আনা যায়, ঠিক আছে? ইন আইবি এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, অ্যাপটিটিউড এক্সাম, যেখানে হচ্ছে তোমার ব্রেন কত ফাস্ট কাজ করে একটা কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে তোমার জাজ করা হয়, ঠিক আছে? তো সেখানে আমরা এভাবে করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা একটা বেটার ওয়েতে অ্যাপ্রোচ করবো কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে আমরা একটা লিটারালি একটা ম্যাপ ক্রিয়েট করবো, ঠিক আছে? এই কন্ডিশনগুলোর আন্ডারে। চলো সেটা কিভাবে করা যায় দেখি। আচ্ছা, সো লেটস সে আমরা ডাব্লিউ দিয়ে শুরু করি, কেননা ডাব্লিউর সাথে অনেকগুলো কান্ট্রি অ্যাডজেসেন্ট আছে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে সবগুলা কান্ট্রি সার্কেল, ঠিক আছে, ফর আওয়ার কনভিনিয়েন্স, ঠিক আছে? মানে কান্ট্রি তো অনেক শেপেরই হইতে পারে, বাট হচ্ছে আমরা যখন পাজল সলভ করবো তখন হচ্ছে আমরা একটা জেনারেলাইজ একটা সিনারিও ধরে নিব, ঠিক আছে? সাপোজ কান্ট্রিগুলো সার্কেল শেপের, লেটস সে এটা হচ্ছে তোমার ডাব্লিউ। এটার সাথে হচ্ছে কতগুলো কান্ট্রি, চারটা কান্ট্রি, আর এস এক্স আর ওয়াই, এই চারটা কান্ট্রি তোমার কি বর্ডার শেয়ার করবে, ঠিক আছে? তো চলো আমরা সেভাবে একটা ম্যাপ আঁকা ট্রাই করি। লেটস সে এটা হচ্ছে তোমার এক্স, হ্যাঁ, এটা তোমার এক্স, আর এক্স হইলো, এক্স হচ্ছে অ্যাডজেসেন্ট গেল, এখন হচ্ছে ওয়াই সাপোজ, হচ্ছে আমরা ওয়াই আঁকি, চলো। আম, এখন দেখো তোমার সেকেন্ড কন্ডিশন অনুযায়ী এক্স ইজ অ্যাডজেসেন্ট টু ওয়াই, ঠিক আছে? ওয়াই যে কান্ট্রিটা আছে, ঠিক আছে, ওয়াই কান্ট্রিটা তোমার এমনভাবে সেট করতে হবে যাতে সে এক্স এর সাথেও অ্যাডজেসেন্ট হয়, তার সাথে সে যেন ডাব্লিউ এর সাথেও অ্যাডজেসেন্ট হয়, তারা যাতে বর্ডারগুলো শেয়ার করে, ঠিক আছে? তো ইন দ্যাট কেস আমার এই জিনিসটাকে যদি আমি এক্স ওয়াই ধরি, এটা ওয়াই, এই বর্ডারটা ওয়াই, তাহলে হচ্ছে আমাকে এমনভাবে প্লেস করতে হবে যাতে হচ্ছে এক্স আর ডাব্লিউ একসাথে হচ্ছে যাতে বর্ডারটা শেয়ার করে, ঠিক আছে? আমরা বললাম এটা হচ্ছে ওয়াই গেল, ঠিক আছে? আমার এক্স গেল, ওয়াই গেল, এখন বাকি থাকে কি আর আর এস, ঠিক আছে? তো আমরা চলো আঁকি। লেটস সে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আর, আর এটা সাপোজ এস, ঠিক আছে? এটা তোমার এস, আর আর এস কিন্তু কানেক্টেড না, ঠিক আছে? আমাদের এরকম কোনো কন্ডিশন দেওয়া নেই।
আর লাস্টের কন্ডিশনটা কি বলছে যে আর আর এস, তোমার আর আর এস আর ইচ অ্যাডজেসেন্ট টু কি জেড, তার মানে আর আর এস এর সাথে কি বর্ডার শেয়ার করবে কি জেড। তাহলে চলো আমরা আরেকটা কান্ট্রি আঁকি, সেটা হচ্ছে জেড, দুইটা কি আর এর সাথে কানেক্টেড আর এস এর সাথে কানেক্টেড, এটা কি, এটা তোমার জেড। এই সিনারিওটা যদি তুমি এক্সাম হলে একটা খাতার এক সাইডে তুমি যদি প্রপারলি আঁকতে পারো, তোমার ওইখানেই ভাই 50% পাজলটা সলভ করা শেষ, ঠিক আছে, এই সিনারিওটা যখন তুমি আঁকতে পারবা। তো চলো কোয়েশ্চেন কি বলছে আমরা দেখি। ফার্স্ট কোয়েশ্চেন, which of the following is a pair of countries that must be different in color from each other? আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এই কোয়েশ্চেনটা কি চাচ্ছে? এই কোয়েশ্চেনটা আমার কাছে চাচ্ছে যে কোন পেয়ার, এখানে যে অপশনগুলো দিছে এই অপশনগুলোর ভিতরে কোন পেয়ারগুলোর কান্ট্রিগুলা ডিফারেন্ট ইন কালার। ডিফারেন্ট কখন হবে ভাই? ডিফারেন্ট তখনই হবে যখন হচ্ছে এগুলো অ্যাডজেসেন্ট থাকবে, ঠিক আছে না? যখনই কান্ট্রিগুলো অ্যাডজেসেন্ট থাকবে তখনই এর কালারগুলো কি হবে, হইতে হবে ডিফারেন্ট হইতে হবে। এই দেখো কন্ডিশনে বলা আছে যে adjacent countries cannot be the same color, ঠিক আছে। সো ডিফারেন্ট কখন হবে? যখন হচ্ছে অ্যাডজেসেন্ট হবে, ঠিক আছে, অ্যাডজেসেন্ট হইলে তখন ডিফারেন্ট হবে। তো এখানে অপশনের ভিতরে কোনটা আমার একসাথে লেগে আছে দেখো তো, আর আর এক্স, দেখো তো আর আর এক্স কি একসাথে কোনোভাবে কানেক্টেড? কোনোভাবে কানেক্টেড না। সো আমার অপশন এক এ বাদ। অপশন বি দেখো এস আর এক্স, ঠিক আছে, দেখো তো এস কোন জায়গায় আর এক্স কোন জায়গায়, একদম ডিফারেন্ট জায়গায় না, কোনোভাবেই কানেক্টেড না। সো আমার এ অপশনে বাদ। অপশন সি এস এন জেড, দেখি আমরা এস এন জেড কি কানেক্টেড নাকি। হ্যাঁ, এস এন জেড কিন্তু কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা আমরা এটা রাখি। নেক্সটে কি বলছে এক্স এন জেড, দেখো তো ভাই এক্স এন জেড কি কানেক্টেড? আকাশ পাতাল তো তফাৎ ভাই, নাই, একদমই নাই। সো এটাও হবে না, এক্স এন জেডও বাদ। লাস্টে আমাদের একটা অপশন থাকে, সেটা হচ্ছে কি ওয়াই এন জেড। ওয়াই এন জেড কি কানেক্টেড দেখো তো, ওয়াই এখানে জেড এখানে, বাদ। তাহলে ইন দিস কি বলে কোয়েশ্চেন আমরা হচ্ছে এলিমিনেশন মেথড দিয়ে, শুধুমাত্র এলিমিনেশন মেথড দিয়ে আমরা বের করে ফেললাম যে হচ্ছে আমাদের অপশন হচ্ছে কি সি, ঠিক আছে। এই জন্য এলিমিনেশন মেথডটা পাজল সলভের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। সো হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, সেটা বলছে যে ইফ এক্স ইজ দ্য সেম কালার এজ জেড, ঠিক আছে, এক্স এন্ড জেড হচ্ছে সেম কালার, দেন ইট মাস্ট বি ট্রু দ্যাট, দেখো মাস্ট বি বলছে, তোমরা আগেও এরকম মাস্ট বি কি বলে সিনারিও সলভ করছো, ঠিক আছে। মাস্ট বি যখন বলবে, আমাদের যেগুলো ক্যান বি সেগুলোকে আমরা হচ্ছে এলিমিনেট করবো, আমরা শুধুমাত্র সেগুলোকেই রাখবো যেগুলো হচ্ছে বাই ডিফল্ট অলওয়েজ ট্রু, ঠিক আছে। চলো দেখি আর ইজ দ্য সেম কালার অ্যাজ ওয়াই। আচ্ছা, আর যদি সেম কালার অ্যাজ ওয়াই হয় তাহলে হচ্ছে অবশ্যই আর আর ওয়াইকে অ্যাডজেসেন্ট থাকা যাবে না, ঠিক আছে। আমাদের কিন্তু তুমি যদি দেখো ম্যাপটা, আর আর ওয়াই কিন্তু অ্যাডজেসেন্ট না, সেম কালার হইতে পারবে, বাট ক্যান বি, ইট ক্যান বি ট্রু। আমরা এখনো বলতে পারতেছি না এটা কি মাস্ট বি ট্রু হবে নাকি। আমরা আচ্ছা এখানে আমার কি বলছে এক্স এন্ড জেড সেম কালার, ঠিক আছে। আচ্ছা আমরা কালারগুলোকে পরীক্ষার হলে তো আমি এখানে কালার ইউজ করতে পারবো না, ঠিক আছে না, আমরা কিছু হচ্ছে লাইন ইউজ করি, ঠিক আছে, লাইনগুলোকে ডিনোট করবো যে হচ্ছে হ্যাঁ এটা এই কালার। চলো আমরা ট্রাই করি যে হচ্ছে মনে করো এক্সকে আমরা ভার্টিক্যাল লাইন দিয়ে ডিনোট করলাম, এটা একটা কালার, জেডকে ভার্টিক্যাল লাইন দিয়ে ডিনোট করলাম যে এই দুটা সেম কালার, ঠিক আছে, এক্স অ্যান্ড জেড। এক্স অ্যান্ড জেড সেম কালার, ইট মাস্ট বি ট্রু দ্যাট আর ইজ দ্য সেম কালার এজ ওয়াই। আচ্ছা দেখি তো আর ইজ দ্য সেম কালার এজ ওয়াই কিনা। এটা ক্যান বি ট্রু বাট মাস্ট বি ট্রু কি আমার মনে হইতেছে না। এটা কি সবসময় ট্রু? আমার তো এটা হইতে পারে যে হচ্ছে এটা হচ্ছে এই ধরনের কালার আর এইটা হচ্ছে তোমার লেটস সে অন্য ডিফারেন্ট ধরনের একটা কালার হইতেই পারে, ঠিক আছে না। সো হচ্ছে এই জন্য আমার এই অপশনটা বাদ। অপশন এ ইজ নট ট্রু, ইজ নট অলওয়েজ ট্রু, ঠিক আছে। সো এই জন্য অপশন এ বাদ, অপশন এ বাদ। লেটস মুভ টু অপশন বি। অপশন বিতে বলছে এস ইজ দ্য সেম কালার এজ এক্স, ঠিক আছে। চলো দেখি এস কি সেম কালার এজ এস ইজ দ্য সেম কালার এজ ওয়েট, হ্যাঁ এস ইজ দ্য সেম কালার এজ এক্স। এস অ্যান্ড এক্স এর ভিতরে আমার একটা রিলেশন লাগবে, এস আর হচ্ছে এক্স। আচ্ছা দেখি এইটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ধরনের কালার, এই দুইটা সেম। এখন দেখো এইটা যদি এই কালার হয় এটাকে একটা ডিফারেন্ট কালার হইতে হবে অবভিয়াসলি, কারণ হচ্ছে কি এরা হচ্ছে তোমার এটা কিন্তু জেড, এস এন্ড জেড হচ্ছে তোমার বর্ডার শেয়ার করতেছে। সো অবশ্যই এটাকে আমার একটা ডিফারেন্ট কালার হইতে হবে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস
এটা এমনিতেই ট্রু না, ঠিক আছে, এস ইজ দ্য সেম কালার এজ এক্স, এটা এমনিতেই ট্রু না ভাই। সো এটা বাদ। এখন দেখি অপশন সিতে কি বলছে। সিতে বলতেছে এক্স এক্স ইজ দ্য সেম কালার এজ ওয়াই। চলো দেখি, এটা কিন্তু তোমার এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা কিন্তু অ্যাডজেসেন্ট। সো এটা এমনি বাই ডিফল্ট মানে ফলস, ঠিক আছে, এটা হবে না। সো এটা আমার অপশন সি বাদ, নট ট্রু। আমার চাইছে কি মাস্ট বি ট্রু, ঠিক আছে। অপশন ডি দেখি, এস ইজ আ ডিফারেন্ট কালার ফ্রম এনি আদার কান্ট্রি। কেন দেখি তো, এটা হচ্ছে তোমার এস, ঠিক আছে, এস এর ধরো তুমি এইটা দিছো, কেন এটা হইতে পারে না যে হচ্ছে ওয়াইও তোমার এই কালার, হইতেই তো পারে, ঠিক আছে না। তুমি সাপোজ এটাকে দিলা হচ্ছে ডিফারেন্ট একটা কালার, সাপোজ হচ্ছে এরকম হরিজন্টাল একটা কালার দিলা, তুমি ডাব্লিউ কে সাপোজ এরকম একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা কালার দিলা, হইতে পারে না। তাহলে হচ্ছে দেখো এই দুটো কালার তো সেম হচ্ছে এস আর ওয়াই এর, ঠিক আছে না। সো ও কি একাই একটা কালার নিচ্ছে, এই যে এস ইজ এ ডিফারেন্ট কালার ফ্রম এনি আদার কান্ট্রি, এরকম কি হচ্ছে? এটা কিন্তু অলওয়েজ ট্রু না। সো ডিও আমার কাটা। সো হচ্ছে আমার এলিমিনেশন মেথড দিয়ে আমি বুঝতে পারতেছি আমার অপশন হচ্ছে ই। আচ্ছা, অপশন ই আমরা একটু অ্যানালাইজ করি। ডাব্লিউ ইজ এ ডিফারেন্ট কালার ফ্রম এনি আদার কান্ট্রি। দেখো আমার কি বলছে, এইটা জেড আর এক্স, আমার হচ্ছে কোয়েশ্চেনে বলা আছে জেড অ্যান্ড এক্স এটা হচ্ছে তোমার সেম কালার, ঠিক আছে। যদি এই দুইটা তোমার সেম কালার হয়, তুমি দেখতেছো এই সিনারিওতে আমরা এস কে এই কালার দিছি, ওয়াই কে এই কালার দিছি, আর কে তোমার এরকম একটা কালার দিছি, ঠিক আছে। এখন দেখো ডাব্লিউর সাথে তোমার এইটাও বর্ডার শেয়ার করে, ওয়াই বর্ডার শেয়ার করে, ডাব্লিউ এর সাথে এখানে তোমার আরও বর্ডার শেয়ার করে, ডাব্লিউ এর সাথে এসও বর্ডার শেয়ার করে, এক্সও বর্ডার শেয়ার করে। তাহলে তুমি এখানে দেখতেছো যে হচ্ছে ডাব্লিউ কমপ্লিটলি ডিফারেন্ট একটা কালার তাকে অ্যালোকেট করা লাগতেছে টু কি বলে, টু ফলো অল আওয়ার কন্ডিশনস, ঠিক আছে। সো ইন দ্যাট কেস আমার অ্যান্সার হচ্ছে ই, ঠিক আছে। So let's move to next question. Which of the following is a pair of countries that can be the same color as each other? ঠিক আছে, মানে কোন দুইটা কান্ট্রির কালার সেম হইতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখি তো, আর এন্ড এস, আর আর এস এই দুটার কান্ট্রি কি কালার সেম হইতে পারবে? হ্যাঁ হইতে পারবে। কারণ কি, কারণ হচ্ছে দুইটা কিন্তু কানেক্টেড না, ঠিক আছে। এস এন্ড ডাব্লিউ কিন্তু তোমার কি কানেক্টেড, তো হচ্ছে এটা বাদ, এস এন্ড ডাব্লিউ বাদ। ডাব্লিউ এন্ড এক্স দেখি তো, ডাব্লিউ এন্ড এক্স এই দুটাও কানেক্টেড, সো তোমার এটাও বাদ। ডাব্লিউ এন্ড ওয়াইও কিন্তু কানেক্টেড ছিল তোমার ম্যাপে, বাদ। এক্স এন্ড ওয়াইও কানেক্টেড, সো শুধুমাত্র তোমার এ হচ্ছে অ্যান্সার। সো কোয়েশ্চেন 4 কি বলছে, উইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ক্যান বি দ্য সেম কালার অ্যাজ ডাব্লিউ, মানে ডাব্লিউর সাথে কোনটা সেম কালার হইতে পারবে? এমন একটা কান্ট্রি যেটা ডাব্লিউ এর সাথে কানেক্টেড না, ঠিক আছে, সিম্পল। ডাব্লিউ এর সাথে তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স কানেক্টেড, ওয়াই কানেক্টেড, তারপর আর কানেক্টেড, এস কানেক্টেড, শুধুমাত্র কি জেড ডিসকানেক্টেড, শুধুমাত্র এটাই তাহলে হচ্ছে আমার অ্যান্সার। তো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ই, সিম্পল। আচ্ছা, দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন অফ দিস পাজল, ঠিক আছে। পাজলে কি বলছে আমরা বুঝি। If the fewest possible colors are used and one of the countries is the only one of a certain color, that country could be. আচ্ছা, তোমাকে কি বলছে যে হচ্ছে এই সেটআপটাতে, এই ম্যাপে তোমার যদি ফিউয়েস্ট পসিবল কালার ইউজ করো, ঠিক আছে, যদি তুমি ফিউয়েস্ট পসিবল কালার ইউজ করো, তাহলে এমন একটা কান্ট্রি আছে, মানে তুমি একটা কন্ডিশন দিচ্ছ, ঠিক আছে, নতুন একটা কন্ডিশন, সেটা হচ্ছে এমন একটা কান্ট্রি এখানে আছে যেটার কালার আর অন্য কোনো কান্ট্রি শেয়ার করতে পারবে না, ঠিক আছে, তাকেই শুধু তুমি ওই কান্ট্রি মানে কালারটা দিছো। যদি তুমি মনে করো এই কান্ট্রিটাকে রেড দাও আর অন্য কোনো কান্ট্রি রেড নিতে পারবে না, বাট তোমার ওভারঅল ফিউয়েস্ট পসিবল কালার ইউজ করা লাগবে, ঠিক আছে। তুমি যদি এই কান্ট্রিটাকে ব্লু দাও, তাহলে হচ্ছে আর অন্য কোনো কান্ট্রি ব্লু ইউজ করতে পারবে না, কিন্তু ওভারঅল তোমাকে সব থেকে ফিউয়েস্ট পসিবল কালার ইউজ করতে হবে। ইন দিস কন্ডিশন, ঠিক আছে, তোমার ওই কান্ট্রিটা যেটা হচ্ছে একটা সিঙ্গেল কালার নিতেছে, এরকম কান্ট্রি কোনটা কোনটা হইতে পারে, তোমার এই কোয়েশ্চেনটাই তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। চলো আমরা আগাই। এখানে হচ্ছে তোমাদের কনভিনিয়েন্সের জন্য আমি ম্যাপটা এঁকে রাখছি। যদি দেখো যে হচ্ছে তুমি ফার্স্ট স্লাইডটায় তুমি যদি যাও, তাহলে দেখবে যে হচ্ছে এই কান্ট্রিটা হচ্ছে তোমার ডাব্লিউ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে তোমার আর এস, এটা হচ্ছে তোমার জেড, ঠিক আছে। এখন জেডটাকে ভালো করে লিখি, হ্যাঁ। এখন তুমি দেখো যে হচ্ছে সাপোজ আমি ডাব্লিউ দিয়ে শুরু করি, ডাব্লিউকে হচ্ছে আমি একটা সিঙ্গেল কালার দিব, সাপোজ হচ্ছে কালারটা হইলো তোমার ভার্টিক্যাল, হ্যাঁ। এখন তুমি যখন ফিউয়েস্ট পসিবল কালার চাইতেছো, তখন হচ্ছে তোমার যেটা অবজেক্টিভ থাকবে সেটা হচ্ছে একসাথে কানেক্টেড না, ঠিক আছে,
এমন কোন কোন কান্ট্রিগুলো আছে, এমন কয়টা কান্ট্রি আছে যেগুলোকে তুমি সেম কালার অ্যালোকেট করতে পারবে, ঠিক আছে। এখানে আমি দেখতেছি যে হচ্ছে তোমার আর, এস আর এক্স, এই তিনটা কান্ট্রি তোমার একসাথে কানেক্টেড না, ঠিক আছে। এই তিনটাকে আমি সেম কালার দিতে পারবো। সাপোজ এরকম একটা কালার দিলাম, এরকম একটা কালার দিলাম, ঠিক আছে। তোমার কয়টা কালার হইলো? দুইটা কালার হইলো। আর তোমার বাকি থেকে জেড আর ওয়াই তুমি হচ্ছে এটাকে একটা কালার দিয়ে দিলা। তাহলে এখানে টোটাল কয়টা? তুমি এখানে তোমার একটা কালার কাকে অ্যালোকেট করছো? ডাব্লিউ কে। সেখানে তোমার লাগতেছে কয়টা? তিনটা কালার ইন টোটাল লাগতেছে, ঠিক আছে। এর থেকে কম পসিবল না, ঠিক আছে। এখন তুমি এটা করে তুমি যদি 1 নাম্বার দাগায় দাও ভাই, তাহলে তোমার ইউ আর রং, ঠিক আছে। শুধু ডাব্লিউ কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করে না, আরও কালার করে নাকি তোমাকে এটা চেক করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা সেটা ট্রাই করি। সাপোজ আমরা ডাব্লিউকে এটা দিব না, মানে এই সিঙ্গেল কালারটা আমরা ডাব্লিউকে না দিয়ে আমরা এক্সকে দিই, ঠিক আছে। দেখি কি হয়। আচ্ছা, আমরা যদি এক্সকে সাপোজ এই কালারটা দিই, হ্যাঁ, ওয়াইকে তো তুমি সেই সেম কালার দিতে পারবে না, ডাব্লিউকে দিতে পারবে না। সো সাপোজ আমি ডাব্লিউকে এরকম একটা কালার দিই। এখন তুমি যদি ডাব্লিউকে এই কালারটা দাও, তুমি এই আর, এস, ওয়াই এই তিনটাকে কোনোটাকে তুমি এই সেম কালারটা দিতে পারবা না, ঠিক আছে। কিন্তু এই কালারটা তুমি আর কাকে দিতে পারবা? তুমি দিতে পারবে জেডকে, ঠিক আছে। তো তুমি জেডকে এই কালারটা দিয়ে দাও। বাকি থেকে এই তিনটাকে তুমি একটা কালার দিয়ে দিলা, যেহেতু তারা কানেক্টেড না। তাহলে দেখো তোমার এই যে তুমি একটা কালার কাকে অ্যাসাইন করছো? একটা কালার অ্যাসাইন করছো এক্সকে, ঠিক আছে। এখানেও কিন্তু তোমার ইন টোটাল কালার লাগছে কয়টা? তিনটা। এরকম একটা কালার, এরকম একটা কালার আর এরকম একটা কালার, টোটাল তিনটা কালার লাগছে তোমার, ঠিক আছে। সো এখানেও কিন্তু তোমার কি ফিউজ পসিবল কালার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। গেল। তাহলে তোমার এক্সও এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, এক্স করতেছে, পাওয়া গেল, ডাব্লিউও করতেছে। এরপর দেখি আমরা, চলো আমরা ওয়াইকে দিয়ে টেস্ট করব যে ওয়াইও এই সেম কন্ডিশনটা ফিল আপ করে নাকি, ঠিক আছে। সাপোজ ওয়াইকে আমরা একটা সিঙ্গেল কালার এটা দিলাম, ওয়াইকে তুমি এটা দিছো, তাহলে হচ্ছে তুমি এক্সকে আর ডাব্লিউকে তুমি এই সেম কালারটা দিতে পারবে না। তুমি সাপোজ এরকম একটা কালার দিলা ডাব্লিউকে, ঠিক আছে। ডাব্লিউকে এটা দিছো, তুমি আর, এস, এক্স এই তিনটার কোনোটাকে তুমি হচ্ছে এই কালারটাই দিতে পারবে না। তুমি কাকে দিতে পারবে? জেডকে দিতে পারবে, জেডকে দিলা। আর এই তিনটাকে তুমি একটা কালার দিয়ে দিলা, এরকম এরকম একটা কালার দিয়ে দিলা, ঠিক আছে। এই তিনটা কিন্তু সেম কালার, ঠিক আছে। তাহলে দেখো তোমার এই ক্ষেত্রেও কিন্তু তোমার টোটাল তিনটা কালারই ইউজ হইতেছে। এখানে তুমি কাকে সিঙ্গেল কালারটা দিছো? তুমি ওয়াইকে দিছো, তাহলে ওয়াইও কিন্তু তোমার এই কন্ডিশনটা ফিল আপ করতেছে। তাহলে তুমি পাইলা কি? ডাব্লিউ পাইলা, এক্স পাইলা, ওয়াই পাইলা, ঠিক আছে। এখন অন্য কোনো কান্ট্রি তুমি যদি ট্রাই করে দেখো, তাহলে হচ্ছে এরকম তিনটা শুধুমাত্র তিনটা কালার দিয়ে এরকম ফুলফিল করা সম্ভব না, ঠিক আছে। তো ইন দিস কেস তোমার আমরা যদি এখন অপশন এলিমিনেট করি, অপশন এ বাদ, কেননা শুধুমাত্র এখানে অপশন কি বলছে? ডাব্লিউ বাট নট এনি অফ দ্য আদার কান্ট্রি। কেন? এক্সও তো সেই কন্ডিশনটা ফিল আপ করে, ওয়াইও ফিল আপ করে। সো আমার এ বাদ। জেড বাট নট এনি অফ দ্য আদার কান্ট্রিজ, ঠিক আছে। দেখো তুমি জেড যদি করেও, তুমি যদি পাও যে জেড করে, তাও কিন্তু অন্যগুলো কান্ট্রি তোমার ডাব্লিউ করতেছে, এক্স করতেছে, ওয়াই করতেছে, কন্ডিশনটা ফিল আপ। সো এটাও আমার অপশন বাদ। আচ্ছা, আর অর এস বাট নট এনি অফ দ্য আদার কান্ট্রিজ, সেম লজিক, তোমার ডাব্লিউ করতেছে, এক্স করতেছে, ওয়াই করতেছে, সো এটাও বাদ, ঠিক আছে। আচ্ছা, ডি দেখো, ডাব্লিউ অর এক্স অর ওয়াই বাট নট এনি অফ দ্য আদার কান্ট্রিজ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ধরে রাখতে পারি যে এটা আমার অ্যান্সার হইতে পারে। ই নাম্বার দেখো, ডাব্লিউ, ওয়াই অর জেড বাট নট এনি অফ দ্য আদার কান্ট্রিজ, ঠিক আছে। কেন? তুমি তো দেখছো যে এক্সও তোমার কন্ডিশনটা ফিল আপ করে, এক্স কিন্তু এখানে অপশনে নাই। সো আমার এটাও বাদ। ইন দিস কেস আমার অপশন হচ্ছে ডি, ঠিক আছে। সো এইটাই ছিল অনেক ইন্টারেস্টিং একটা পাজল। আই হোপ তোমরা হচ্ছে পাজলটা করে অনেক মজা পাইছো, ঠিক আছে। অ্যান্ড তোমরা যদি পাজলটা বুঝতে অসুবিধা হয় বা হচ্ছে কোনো ধরনের অসুবিধা ফেস করো, আমাকে জানাবা, আমাকে হচ্ছে নক করবা বা হচ্ছে কমেন্ট করতে পারো যে হচ্ছে ভাই এই পার্টটা বুঝি নাই। তুমি চাইলে রিওয়াইন্ড করে দেখতেও পারো ভিডিওটা। অ্যান্ড রমজান মাস চলতেছে, সবাই দোয়া করবো আমার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।